কারা গত 16 বছরে আঙ্গুল ফুলে বট গাছ হয়েছে, তারা হাজার হাজার লক্ষ হাজার কোটি টাকা কামিয়েছে এবং ওই লক্ষ কোটি টাকার মধ্যে আমার আপনার ভাইদের শহীদদের রক্তের দাগ লেগে রয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার থাকতে পারে না, সেটিও কোনোভাবে সম্ভব নয়। যেই দলের নির্দেশে নিরীহ ছাত্রদের হত্যা করে সেই দেহগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছে, যে নেত্রীর নির্দেশে খুনি হাসিনা, তাদেরকে আমরা রাজনীতি দল বলতে পারি না, তাদেরকে রাজনীতি করার কোনো সুযোগ আমরা করে দিতে পারি না। 2-4টি দল তারা স্থানীয় সরকার নির্বাচনের কথা এখন আমাদের সামনে আনতে চাচ্ছে। তা আমি আপনাদের মাধ্যমে এটা স্পষ্ট বলে দিতে চাই যে বিএনপি এটি কোনোভাবেই মেনে নেবে না। কোনো স্থানীয় সরকার নির্বাচন বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে হবে না। প্রথম যে বিষয় এটি নিয়ে আজকে আমি আলোকপাত করতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনারা দেখেছেন যে একটি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে সরকারের পক্ষ থেকে এবং তারা সকল রাজনৈতিক দলকে নিয়ে বসেছিল, আবারও হয়তো বসবে এবং কিছু সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে আলাপ আলোচনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং এই সকল কিছুই বাংলাদেশের জাতীয় নির্বাচন, যেটিকে খুনি হাসিনা ধ্বংস করে পরপর 3টি নির্বাচন কারচুপি করে দিনের ভোট রাতে করে আমাদেরকে গুম খুন হত্যা করে ক্ষমতা দখল করে যেটিকে ধ্বংস করেছিল, সেটি করার জন্যই এত কিছু আয়োজন করা হচ্ছে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে 2-4টি দল তারা স্থানীয় সরকার নির্বাচনের কথা এখন আমাদের সামনে আনতে চাচ্ছে। তা আমি আপনাদের মাধ্যমে এটা স্পষ্ট বলে দিতে চাই যে বিএনপি এটি কোনোভাবেই মেনে নেবে না। কোনো স্থানীয় সরকার নির্বাচন বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে হবে না। স্থানীয় সরকার নির্বাচন একটি চলমান প্রক্রিয়া। এখানে হাজার হাজার ইউনিয়ন পরিষদ আছে, হাজার হাজার আপনার উপজেলা পরিষদ আছে এবং পৌরসভা আছে, সিটি কর্পোরেশন আছে। এইটা করার জন্য এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে এসেছে বলে আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি তাদের প্রধান এবং একমাত্র কর্তব্য হচ্ছে যে আগামী জাতীয় নির্বাচন কিভাবে সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ হয় এবং মানুষ যাতে ভোট কেন্দ্রে গিয়ে তার ভোটটি দিতে পারে, এই ভোটের গণনাটি যাতে সঠিক হয় এবং ফলাফল ঘোষণাটি যাতে সঠিকভাবে প্রকাশ হয়, এগুলা করার জন্যে যে প্রয়োজনীয় সংস্কার সেগুলাকে করে তারা জাতীয় নির্বাচন করে আগামী নির্বাচিত সংসদের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করে দিয়ে যাবে, যেই সংসদের অধীনে দীর্ঘমেয়াদে মধ্যমেয়াদের সংস্কার করা হবে এবং স্থানীয় সরকার নির্বাচন কিভাবে হবে তারা সেটাকে নির্ধারণ করবে। এখানে এই ধরনের যে স্থানীয় সরকারের বিষয়টি সামনে নিয়ে এসে যে দুরভিসন্ধিমূলক এবং চক্রান্তমূলক একটি চেষ্টা চালানো হচ্ছে, সেটি আমরা কোনোভাবেই মেনে নিব না। এটা হলো আমাদের কথা। দ্বিতীয় বিষয়, আপনারা জানেন যে গতকালকে আমাদের সংগ্রামী আহ্বায়ক জনাব রফিকুল আলম মজনু, ওনাকে আমি সাধুবাদ জানাই। উনি মঞ্চে আছেন কিনা জানি না, আছেন উনি, যে উনি স্পষ্টভাবে চিহ্নিত করেছেন যে খুনি হাসিনার দোসর কারা ছিল এবং কারা তাকে সহযোগিতা করেছে, কারা গত 16 বছরে আঙ্গুল ফুলে বট গাছ হয়েছে, তারা হাজার হাজার লক্ষ হাজার কোটি টাকা কামিয়েছে এবং ওই লক্ষ কোটি টাকার মধ্যে আমার আপনার ভাইদের শহীদদের রক্তের দাগ লেগে রয়েছে। তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। কেউ কোনো দালালি করতে আসলে তাদের পক্ষে আগামীতে আমাদের দলেরও যদি হয় তাদের বিরুদ্ধেও আমরা প্রতিবাদ করব এবং তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো। 3 তারিখে ওই এক শাহ আলম না, আরো অনেকেই তো ছিল, তাদেরকে কেন এই সরকার গ্রেফতার করছে না, তাই সরকারকে জবাব দিতে হবে। কেন এখনো সিন্ডিকেটকে ভাঙা হচ্ছে না, যেই সিন্ডিকেটগুলা গত 16 বছরে জনগণের অর্থ লুটপাট করেছে, নিত্য প্রয়োজনীয় আমাদের যে জনগণের যে খাদ্যদ্রব্য সেখান থেকেও তারা লুটপাট করেছে, তারা আঙ্গুল ফুলে বট গাছ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তাদের সিন্ডিকেট তো ভাঙা যায় নাই। তাদেরকে তো আমরা এখনো দেখছি তারা ঘুরে বেড়াচ্ছে, তারা বিভিন্ন জায়গায় এখন আস্তে আস্তে তারা প্রকাশ পাচ্ছে, তাদের মাথা চারা দিচ্ছে। কেন এদেরকে ধরা হচ্ছে না, এইটার জবাব আমরা চাই। যেদিন 5 তারিখে খুনি হাসিনা পালিয়ে যায়, আমি সহ আমাদের রফিকুল আলম মজনু
আমাদের উত্তরের আহ্বায়ক আমিনুল হক ভাই, নীরব ভাই, জাহাঙ্গীর ভাই, আমরা সবাই একই ফ্লোরে ছিলাম, একই সেলে ছিলাম। তো আমার পাশের সেলে একজন ব্যক্তি ছিলেন, তার কাছে একটা টিভি ছিল, তো টিভিতে বিটিভি দেখা যেত। তো আমরা যখন খবরটা পাই, আমরা গিয়ে তখন সেনাপ্রধানের, এখন বর্তমান যিনি সেনাপ্রধান, তার যে বক্তব্য সেটি আমরা তখন 4টার দিকে, কয়েকবার পেছানোর পরে 4টার দিকে সেটা দেওয়া হয় এবং সেটি আমরা শুনি ওখানে দাঁড়িয়ে। সেইখানে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে যাদের উপর গণহত্যা চালানো হয়েছে, যাদেরকে গণহত্যা করা হয়েছে, যারা এটা করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে, বিচারের আওতায় আনা হবে। আজকে সেই সেনাপ্রধান যিনি এই প্রতিজ্ঞা করেছিলেন 5 তারিখে, কই সেটার প্রতিফলন তো আমরা দেখতে পাচ্ছি না। এখনো তো খুনি হাসিনার দোসররা বিভিন্ন জায়গায় তারা বসে রয়েছে। সচিবালয় যারা তাদেরকে সহযোগিতা করেছিল, ওই সচিবালয়ের সেই ব্যুরোক্র্যাটরা, তাদের অনেককেই তো আমরা এখন দেখতে পাচ্ছি। তাদের ব্যবসায়ীরা অনেকেই এখন আবারও বিভিন্ন জায়গায় তাদের ব্যবসা প্রতিষ্ঠানে বসা শুরু করেছে বা বিভিন্নভাবে তারা আবার প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আমি বলবো, খুনি হাসিনার শাসন আমলকে টিকিয়ে রাখার জন্যে এই অজুহাত দিলে চলবে না যে আমাদের তো কিছু করার ছিল না। আপনারা টাকা পয়সা বানাইছেন, আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে টাকা পয়সা বানাইছেন, আপনাদেরকে বিচার করা হবে, আপনাদের একজনকেও ছাড় দেওয়া হবে না। সেটা আপনি যত বড়ই ব্যবসায়ী হন না কেন, বা বাংলাদেশের সেনাপ্রধান হোক বা রাষ্ট্রপতি হোক, জনগণের কাছে তাদেরকে জবাবদিহিতা করতেই হবে। তারা জনগণের ট্যাক্সের টাকায় তাদেরকে সেখানে বসানো হয়েছে। এই যে 536 জন না 600 কতজনকে যে ক্যান্টনমেন্টে জায়গা দেওয়া হলো, তাদেরকে কেন জায়গা দেওয়া হয়েছিল? ক্যান্টনমেন্ট কি ক্রিমিনালদেরকে জায়গা করে দেওয়ার জন্য কোনো স্থাপনা? তাদের নাম কেন প্রকাশ করা হলো না? কেন তাদেরকে তখনই আইনের আওতায় তুলে দেওয়া হলো না, বিচারের আওতায় তুলে দেওয়া হলো না? এইটার জবাব আমরা চাই। আজকে যেই দলটি সংস্কার করছে এবং তারা জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার জন্য স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে, তাদের মুখ থেকে তো আমরা শুনি না যে এদের বিচারের দাবি, এদেরকে বিচার করতে হবে। কালকে আমাদের মজনু ভাই যে ব্যক্তির কথা বলছে, সেই ব্যক্তির হেলিকপ্টারে তো ওই দলের প্রধান গিয়ে দেশ ঘুরে বেড়াচ্ছে, তখন তো আপনাদের কোনো মায়া কান্না দেখি না। আপনারা ঠিকই সেই হাসিনার দোসরের যে ব্যবসায়ী হেলিকপ্টারে করে ঘুরে আপনারা বাংলাদেশে বক্তৃতা করে বেড়াচ্ছেন, কই তখন তো আপনাদের মাঝে দেখি না শহীদদের জন্য মায়া কান্না। আবার এইসব বলেন যে আপনারা বলে একমাত্র দেশপ্রেমিক। 71-এ আপনাদের ভূমিকা স্পষ্ট তো করেন নাই আপনারা। আমরা তো সেই বিষয় নিয়ে মাঝে মধ্যে বলতেই পারি, কিন্তু আমরা কিন্তু বলি না, বেশি বলি না আমরা। ঠিক আছে, আমরা একসাথে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন করেছি, হাসিনা বিরোধী আন্দোলন করেছি, কিন্তু এখন আপনারা এসে সব কৃতিত্ব নেবেন, বলবেন আপনারা নাকি সব করছেন, আপনারা নাকি একমাত্র দেশপ্রেমিক। এটা কি মগের মূল্য পাইছেন নাকি রে? এইসব বাদ দেন আপনারা। আমি তাদেরকে আহ্বান জানাবো, আমরা যে স্পিরিট নিয়ে আন্দোলন করেছি, যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন করেছি, গত 16 বছর আমরা জীবন দিয়েছি, আমরা গুম হয়েছি, আমাদেরকে হত্যা করা হয়েছে, সেটি হলো বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য, এবং সেটিকেই করতে হবে, সেটিকে প্রাধান্য দিতে হবে। এর বাইরে অন্য কোনো কিছু আমরা মেনে নিব না। আর শেষ যে কথাটি বলতে চাই, আমাদের সহযোদ্ধা গত জুলাই আগস্টে যারা শেষ মুহূর্তে এসে এই গণ অভ্যুত্থানের সামনের কাতারে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়েছেন, তারা রাজনৈতিক দল করছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান তাদেরকে ইতিমধ্যে আরো বহু আগেই স্বাগত জানিয়েছেন, রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। আমরা মনে করি যত বেশি দল আসবে সেটা জনগণের জন্য ভালো হবে, উপকৃত হবে। কিন্তু তাদেরকে আমি বলবো যে আপনারা ভুল ব্যক্তিদের পরামর্শ দ্বারা পরিচালিত হয়ে আপনারা পতিত হয়েন না। যে স্পিরিট নিয়ে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হয়েছিল, সেটি ছিল একমাত্র মূলত এক কথায় যদি বলতে হয়, সেটি হলো বাংলাদেশের গণতন্ত্র এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং সেটিকে রক্ষা করার জন্য, অন্য কিছু পরে। অতএব আপনারা সেটিকে প্রাধান্য দিবেন। আমরা সকলে মিলে একসাথে কাজ করে বাংলাদেশে আগামীতে আমরা এটিকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। সেটার জন্য আমরা সকলে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার থাকতে পারে না, সেটিও কোনোভাবে সম্ভব নয়। যেই দলের নির্দেশে নিরীহ ছাত্রদের হত্যা করে সেই দেহগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছে,
যে নেত্রীর নির্দেশে খুনি হাসিনা তাদেরকে আমরা রাজনীতি দল বলতে পারি না, তাদেরকে রাজনীতি করার কোনো সুযোগ আমরা করে দিতে পারি না। এটা বাংলাদেশে কোনোদিনও হবে না। সেই জায়গায় যদি আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি, জনগণের জন্য যদি আমরা রাজনীতি করি, তাহলে আমার বিশ্বাস যে এত যে ভাইয়েরা শহীদ হয়েছেন সেটির সার্থকতা আমরা পাবো ইনশাল্লাহ। আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা এটাই বলতে চাই যে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো লড়াই সংগ্রাম করার জন্য অতীতেও প্রস্তুত ছিলাম, মুখে মুখে না, আমরা মাঠে ছিলাম, আমরা লড়াই করেছি, যুদ্ধ করেছি, পরিচয় গোপন করি নাই। 1 জন 5 জন 10 জন 50 জন যখন যেভাবে পেরেছি আমরা রাজপথে ছিলাম জনগণের অধিকারের জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য না। সেই স্পিরিট, সেই যে আমাদের উদ্দেশ্য আমাদের মধ্যে এখনো রয়েছে। আগামীতে আবারও যদি ডাক পড়ে আমরা মাঠে ময়দানে যুদ্ধ করার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।